জান্নাত যেমন মুমিনদের স্থায়ী বাসঘর, তেমনি জাহান্নামও কাফেরদের স্থায়ী আবাসস্থল। সেটাই তাদের বিশ্রামাগার। যদিও কোনো বিশ্রাম নেই তাদের, সেটাই তাদের শয়নাগার। যদিও শয়নে কোনো আরাম তাদের নেই। এ ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইমরানের 151 নম্বর আয়াতে বলেছেন, মা ওহুমুন নার বি'সা মাওসাল যালিমিন, অর্থাৎ জাহান্নাম হবে তাদের নিবাস, আর অনাচারীদের আবাসস্থল অতি নিকৃষ্ট। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 8 নম্বর আয়াতে বলেছেন, উলাইকা মা ওহুমুন নার বিমা কানু ইয়াকসিবুন, অর্থাৎ এই লোকদের নিজেদের কৃতকর্মের ফলে ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ তাআলা সূরা আনকাবুত 68 নম্বর আয়াতে বলেছেন, অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা তাদের নিকট হতে আগত সত্যকে মিথ্যা জ্ঞান করে, তার অপেক্ষা অধিক সীমালঙ্ঘনকারী আর কে? অবিশ্বাসীদের আশ্রয়স্থল কি জাহান্নাম নয়? আল্লাহ তাআলা সূরা হাদীদের 15 নম্বর আয়াতে বলেছেন, আজ তোমাদের নিকট হতে কোনো মুক্তিপণ গ্রহণ করা হবে না, এবং যারা অবিশ্বাস করেছিল তাদের নিকট হতেও ন। তোমাদের আবাসস্থল জাহান্নাম, এটাই তোমাদের চিরসঙ্গী। আর কত নিকৃষ্ট এই পরিণাম। আল্লাহ তাআলা সূরা বাকারা 206 নম্বর আয়াতে বলেছেন, যখন তাকে বলা হয় তুমি আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে অধিকতর পাপাচারে লিপ্ত করে। সুতরাং তার জন্য জাহান্নামই যথেষ্ট, এবং নিশ্চয়ই তা অতি মন্দ শয়নাগার। আল্লাহ তাআলা সূরা নিসার 97 নম্বর আয়াতে বলেছেন, ফাউলাইকা মাওহুম জাহান্নামু ওয়া সাআত মাসির, অর্থাৎ এদের আবাসস্থল জাহান্নাম, আর তা কত নিকৃষ্ট আবাসস্থল। আল্লাহ তাআলা সূরা কাহফের 29 নম্বর আয়াতে বলেছেন, আমি সীমালঙ্ঘনকারীদের জন্য প্রস্তুত রেখেছি অগ্নি, যার বেষ্টনী তাদেরকে পরিবেষ্টন করে থাকবে। তারা পানীয় চাইলে তাদেরকে দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানীয়, যা তাদের মুখমণ্ডল দগ্ধ করবে। কত নিকৃষ্ট সেই পানীয়, এবং কত নিকৃষ্ট সেই অগ্নির আশ্রয়স্থল। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 66 নম্বর আয়াতে বলেছেন, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, অর্থাৎ নিশ্চয়ই তা আশ্রয়স্থল ও বসতি হিসেবে অতীব নিকৃষ্ট।